এভরিওয়ান, গুড মর্নিং। আজ আমি সুপার ডুপার এক্সাইটেড বিকজ আজ হলো সোনো ডে। লাস্ট 1 উইক ধরে ওয়েট করতেছিলাম যে সোনো ডে কবে আসবে, তো ফাইনালি চলে আসছে। অ্যান্ড আমি মাত্রই ঘুম থেকে উঠে জানালা দিয়ে দেখতেছিলাম যে আসলে পড়া স্টার্ট করছে কিনা। তো আমি দেখলাম যে অলরেডি পড়া শুরু করে দিয়েছে, অনেকটা পড়েও গেছে। ঘর বাড়ি রাস্তাঘাট ইভেন গাড়ির ওপরে পুরো হোয়াইট হয়ে আছে। তো আমি ওপরে ছিলাম, ওপর থেকে নিচে এলাম, এসে দরজা খুলে দেখতেছি যে আসলে ঠান্ডাটা কীরকম অ্যান্ড কেমন পড়তেছে। তো দেখলাম মোটামুটি বেশ ভালোই পড়েছে, পিকচার তোলা যাবে। আমার এত বেশি খুশি হওয়ার রিজন আছে, সেটা হলো জর্জিয়াতে খুব একটা স্নো পড়ে না, এভরি ইয়ার তো পড়েই না, 3 বছর 5 বছর এরকম গিয়ে দেন পড়ে। সো সেই জন্য যখন পড়ে আমরা অনেক বেশি এক্সাইটেড থাকি সোনো দেখার জন্য। আমার স্বপ্নটা সত্যি হয়েছে কালকে। কি বলে হুডি ঠিক করে দাও। আয়াত, ও মাই গড, ইটস কোল্ড। দেখছো? ইটস কোল্ড। হ্যাঁ, ওই যে দেখো কি করতেছে আয়াত, সামনে দেখো। চলো, লেটস গো টু মন্তু। আয়াত, come on, Aris, কেমন লাগতেছে বলো? Oh my god. How you feeling? Feeling good? Feeling good? Feeling cold? Ooh. তো সোনো দেখার জন্য নেইবারহুডে বের হয়ে পড়লাম, একদম জ্যাকেট ট্যাকেট পরে শুটু পরে। বাট কি বলবো, যতই জ্যাকেট পরিয়া যাই করি না কেন অনেক ঠান্ডা, মনে হচ্ছে নিজেরাই আইস হয়ে যাচ্ছি। তাও কিন্তু বেশ ভালো লাগতেছে, ছোট বড় আমরা সবাই অনেক বেশি হ্যাপি এই স্নো দেখে। ও মাই গড, জমে গেছি, বরফ হয়ে গেছি আমি। আয়ান, কি অবস্থা তোমার? সোনোর থেকে বৃষ্টি পড়তেছিল, দ্যাটস ওয়াই আমরা আবার ঘরে ব্যাক করছি। ব্যাক করে এখন আবার বের হয়ে যাচ্ছি তানিমা মামির বাসায়। এসে আমি চা খেলাম, কজ আমার খুব ঘুম ঘুম পাচ্ছে। তারপরে মামি রান্না করবে খিচুড়ি অ্যান্ড গরুর মাংস। এই স্নো বা বৃষ্টির দিনে এগুলার থেকে ভালো খাবার আর কিছুই হতে পারে না। আমরা যারা নেইবাররা আছি মোটামুটি সবাই আজকে তানিমা মামির বাসায় আড্ডা দেব অ্যান্ড খিচুড়ি খাবো। এনিওয়েজ খাবার অলরেডি রেডি হয়ে গেছে, ডিম ভুনা ছিল, তারপরে ছিল আচার। আসলে খিচুড়ির সাথে আচার না হলে চলেই না। দেন গরুর মাংস, তারপরে এই তো আমাদের খিচুড়ি। আজকের খিচুড়ি হলো পাতলা খিচুড়ি। তো খাবার তো রেডি, এখন খাওয়ার অপেক্ষায়। বাইরের ওয়েদারের সাথে এই খাবারগুলা যে কত মজা করে আমরা খাবো আসলে এটা বলে বোঝানো যাবে না। যাই হোক, সেই খাবারের পরে আমরা আবার চলে এলাম বিকেলের নাস্তায়। গরম গরম পেঁয়াজও অ্যান্ড সাথে থাকবে মুড়ি। এই যে আমরা মুড়ির বল হাতে নিয়ে দাঁড়িয়ে আছি অ্যান্ড কিছু সেলফি তুলতেছিলাম, আর পেঁয়াজও বানাইতে বানাইতে আমরা এখানে আড্ডা দিচ্ছিলাম। খুব ফান হচ্ছিল, মজা করতেছিলাম। যাই হোক, বেশ ভালো কাটতেছে আমাদের আজকের এই দিনটা আমাদের নেইবারদের সাথে। তো এই যে মুড়ি বানানো হয়ে গেছে, মুড়ি মাখানো হয়ে গেছে অ্যান্ড অলমোস্ট আমাদের খাওয়াও শেষ। অ্যান্ড রাতে ছিল জ্যোতির হাতের বানানো স্পেশাল বিরিয়ানি, যেটা আসলে আমি ভিডিও করতে ভুলে গেছি গল্পের পাল্লায় পড়ে। এনিওয়েজ, আজ এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।